আজকে আমি সিমের এমন একটা পদ তোমাদেরকে করে দেখাবো, যেটা বিশেষ করে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর নিরামিষ দিনে এরকম ধরনের কিন্তু রেসিপি আমরা করতেই পারি। অনেক সময় ঘরে অনেক সিম পড়ে থাকে, তো সেগুলো কি করব ঠিক বুঝে পায় না, এরকম ধরনের রেসিপি কিন্তু তোমরা করতেই পারো। তো আমি এখানে কিছুটা পরিমাণে সিম নিয়েছি, আগে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে কেটে নিচ্ছি। তো দু সাইড থেকে কেটে এই যে সুতোর মতন অংশ থাকে সেইগুলো বাদ দিয়ে ফেলে দেব। সবাই কিন্তু এই সুতোর মতন অংশটা ফেলেই দেয়। তো এইভাবে আমি প্রত্যেকটা সিমই কেটে নেব। আর এই সিমগুলো আমি গোটায় রেখেছি, আমি গোটাই রান্না করব। এবার রান্নাটা করার আগে একটা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিলাম সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে, 4 মগজ, পোস্তের দানা, আর দিয়ে দিলাম সাথে 2টো কাঁচা লঙ্কা। এগুলো আমি সব একসাথে বেটে নেব। তোমরা পোস্ত যদি দিতে না পারো তাহলে সেক্ষেত্রে সাদা তিলও দিতে পারো এর জায়গায়। এবার এই সিমগুলো আমি একটু সেদ্ধ করে নেব, হাফ সেদ্ধ। তো তার জন্য আমি অল্প জল দিয়েছি, যাতে জলের সাথে সিমটাও সেদ্ধ হয়ে যায়। বেশি জল দিলে জলটা আবার এক্সট্রা থেকে যায়, সেজন্য আমি অল্প জলেই সিমটা সেদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প করে নুন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে সিমের যে ভর্তা রেসিপিটা আমি দিয়েছি, সেটাতেও কিন্তু অল্প জলে সিমটাকে সেদ্ধ করে নিচ্ছিলাম, যাতে জলের সাথে সিমটাও সেদ্ধ হয়ে যায়। এতে সিমের পুষ্টিগুণটা বজায় থাকে। তো দেখতে পেলে একদম অল্প জল, তো এই জলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো জলটা শুকিয়ে গেছে সিমের সাথে, আর সিমটাও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ভাপাতে দেব। তো তার জন্যে টিফিন বক্স নিয়েছি একটা বড় দেখে, আর এর ভিতরে আমি দিয়ে দিলাম টক দই। 2 চামচ মতন টক দই আমি দিলাম, আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এতে দানা দানা না থাকে। আর ওই যে মশলাটা করেছিলাম সর্ষে, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে বেশ কালারটা ভালো আসে। আর অল্প করে হলুদ, আর টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা আমি গাঢ়ই রাখবো, খুব বেশি পাতলা করব না। পাতলা করলে কিন্তু খুব ভালো লাগে না, অনেকটা পাতুরি টাইপের লাগে খেতে। সেই জন্যে একটু গাঢ় গাঢ় টাইপের রাখবো। যখন আমরা এই রেসিপিটা মানে এই খাবারটা আমরা ভাত দিয়ে মেখে খাবো, তখন কিন্তু দারুণ লাগে। তো আমি বাটি ধোয়া অল্প করে জল দিয়েছি। তোমরা দেখতেই পেয়েছো যে জলটা কিন্তু অল্পই দিয়েছি। এবার আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে চামচ ব্যবহার করেছি, তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। হাত দিয়ে মাখা ভালোই হয়। আর একটু সাবধানবশত মাখাতে হবে, কারণ সিমগুলো তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মোটামুটি এখানে মেশানো হয়ে গেছে আমার। এই কাজটা কিন্তু হাত দিয়ে করলেও ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি অল্প করে। ধনেপাতা কুচি যদি কেউ পছন্দ না করো, সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো। আর 4 মগজ কিন্তু অবশ্যই দেবে। 4 মগজটা কিন্তু কেউ স্কিপ করো না, ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর রান্নার কিন্তু টেস্টটা কিন্তু 4 মগজেই আসে। তো সেই জন্যে ওটা কিন্তু কেউ স্কিপ করো না। আর এই ধনেপাতা দিয়েও আমি সাবধানে একটু মিশিয়ে নিচ্ছি। এবার গার্নিশ করার জন্য 2টো কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর উপর থেকে অল্প করে সর্ষের তেল এরকমভাবে ছিটিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এটাকে আমি ভাপাতে বসাবো। তো কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়েছি, আর উপরে এরকম টিফিন বক্সটা বসিয়ে 15 মিনিট মতন এটাকে আমি ভাপাতে দেব। জলটা যখন শেষ হয়ে যাবে, পুরো শুকিয়ে যাবে, তখনই কিন্তু এটা হয়ে যায়। তো দেখো জলটা শুকিয়ে গেছে। এবার নামিয়ে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এই সিমের যে ভাপা, এটা কিন্তু খেতে দারুণ লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। অনেক সময় ফ্রিজে পড়ে থাকে সিম, কি করবে? তো এরকম ধরনের রেসিপি কিন্তু তোমরা করতেই পারো।
আর এটা অনেকটা বেশ নরম হয়েছে, যেহেতু দুবারে আমাদের সেদ্ধ করা, একবার আমি সেদ্ধ করেছি আর একবার ভাপানো। তো আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।